ওয়েলকাম টু এলএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6 সেমের হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম। তোমাদের আজকে 6 সেমের ডিএসসি A3 পেপারের বিভিন্ন সালের প্রশ্নপত্রটি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের CC13, CC14 এবং ডিএসসি B3 পেপারের সালের প্রশ্নপত্রগুলো ভিডিওর আকারে পোস্ট করে দিয়েছি। তাই যারা যারা এখনও ভিডিওগুলো দেখোনি তাই ভিডিওগুলো দেখে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে 2021, 22, 23 তিনটে সালেরই তোমাদের ডিএসসি A3 পেপার অর্থাৎ সেই বাংলার যে পেপারটি রয়েছে বাংলার পেপারের তোমাদের প্রশ্নপত্রটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। তাই যারা যারা এখনও নতুন এসেছো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের 2021 সালে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা ছিল। তোমাদের শর্ট প্রশ্ন আসতো, ঠিক আছে। 2022-23 থেকে তোমাদের শর্ট প্রশ্ন তো তুলে দেওয়া হয়েছিল, শুধুমাত্র লং প্রশ্ন ছিল। তাই শর্ট প্রশ্নগুলো আমি আর পড়ছি না, তোমাদেরকে শুধু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও শুধুমাত্র। এবার 5 নাম্বার এবং 10 নাম্বারগুলো আমি পড়ে নিচ্ছি। দেখো, 5 নাম্বারে তোমাদের 8টি প্রশ্ন ছিল 2021 সালে। যে প্রশ্নগুলি ছিল দেখো, 2-এর দাগে, বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ্য দলের উদ্ভব সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, 1920 দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। তারপর দেখো, 6-এর দিকে প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল। বর্গের দাগে দেখো, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবার 10 নম্বর প্রশ্নগুলি দেখো, যেগুলো তোমাদের 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। প্রথম যে প্রশ্নটি এসেছিল, বাংলায় প্রথম পর্বের বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর দেখো, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল। তারপর প্রশ্ন দেখো, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক মূল্যায়ন করো। লাস্ট যে প্রশ্নটি এসেছিল, 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল। এই ছিল তোমাদের 2021 সালের প্রশ্ন। এবার আমি তোমাদের ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপর আমি তোমাদের সরাসরি 2022 সালের প্রশ্নপত্রে যাব। ইংলিশ ভার্সনটা যারা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে অবশ্যই ইংলিশ ভার্সনটাও দেখে নাও তোমরা। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিলাম। এবার দেখো, 2021 সালে আমি প্রশ্নপত্রটা দেখিয়ে দিয়েছিলাম। এবার 2022 সালের প্রশ্নপত্রটা দেখাবো। 2022 সালে তোমাদের 65 মার্কসের এক্সামটি হয়েছিল, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছিল। দেখো, তোমাদের কিন্তু প্রশ্নপত্র মানে 5 নাম্বারে কিন্তু 3টে লিখতে হয়েছিল 2022 সাল থেকে, এবং এখনও সেই কোশ্চেন প্যাটার্নে তোমাদের আছে। প্রথম যে প্রশ্নটি এসেছিল, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। তারপর দেখো কী পড়েছিল, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল। স্বরাজ্য দলের ওপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল। তারপর প্রশ্ন দেখো, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা এখনও আমাদের অ্যাপস ডাউনলোড করেনি এলএসএস টিউটোরিয়াল, অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নাও। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে সেখানে বিভিন্ন পিডিএফ আকারে নোটস সাজেশান পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের সাজেশান এবং নোটস অর্থাৎ লং কোশ্চেনের নোটস আমি ভিডিও আকারেও পোস্ট করব। তাই যারা যারা নোটসগুলো কালেক্ট করতে ইচ্ছুক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখো, 10 নম্বর যে প্রশ্নগুলোতে এসেছিলো, বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। খয়ের দিকের প্রশ্ন দেখো, কৃষক প্রজাপার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, তোমাদের 20 নম্বর 4টি থাকে, লিখতে হবে 2টি। প্রথম যে প্রশ্নটি এসেছিল, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। খয়ের দিকের প্রশ্ন দেখো, 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো।
তারপর প্রশ্ন দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এই ছিল তোমাদের 4টি প্রশ্ন। মোটামুটি 2022 সালের প্রশ্নপত্রগুলোও আমি বলে দিলাম। এবার ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের ইংলিশ ভার্সনের প্রশ্ন। এবার 2023 সালের প্রশ্নপত্রটি দেখে নাও তোমরা। এবার তোমাদের 2023 সালের প্রশ্নপত্রটি বলছি দেখো। 2023 সালেও 65 মার্কসের এক্সাম হয়েছিল, কোশ্চেন প্যাটার্ন একই ছিল, ঠিক আছে। দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটি এসেছিল, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের গুরুত্ব কতখানি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। ঘয়ের দিকের প্রশ্ন দেখো, কৃষক প্রজাপাটির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর দেখো, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের 2023 সালের 6টি 5 নম্বর প্রশ্ন, যেটা লিখতে হবে তোমাদেরকে 3টি কিন্তু। এরপর দেখো 10 নম্বর যে 2টি প্রশ্ন এসেছিল। 10 নম্বর প্রথম প্রশ্নটি এসেছিল, মুসলিম লীগ গঠনের পূর্বে বিবিধ ঘটনাসমূহ আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, কয়েক দাগের, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। তোমার 10 নম্বর 2টি প্রশ্ন এসেছিল, একটি লিখতে হবে। 20 নম্বরে দেখো যে 4টি প্রশ্ন এসেছিল, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গয়ের দিকের প্রশ্ন দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। পরবর্তী প্রশ্ন দেখো, শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার উপর দেশভাগের প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের 20 নম্বর 4টা প্রশ্ন, যেটা তোমাদেরকে 2টি লিখতে হবে, ঠিক আছে। এবার ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখে নাও কী কী রয়েছে। যারা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। যারা যারা নতুন এসেছো এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।